আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো মাটনটা। ভাই আমার মাটন খেতে অনেক ভালোবাসে। তারপর আমি বললাম না মামুর সাথে ধরে কাটো, তারপর মামুকে নিয়ে কেক কাটলো। আর এদিকে আমার দাদান সোনা পেয়ে গেল অনেক বড় ব্যথা। হ্যালো বন্ধুরা, আজকে হলো ভাইয়ের জন্মদিন। তো ভাইয়ের জন্মদিন, সকাল থেকে ওর সাথে এরকম একটা ভাব করে আছি যে কিছুই জানি না আমি, মানে ও কিছু বলতে চাইছে না যে আমার বোন ভুলে গেছে, এরকম একটা ও ভাবছে। তো আমিও সেমভাবেই আছি, যাতে ও ভাবে যে আমি সবই ভুলে গেছি, কিন্তু আমি কিছুই ভুলে যাইনি। তো এখন বাজে দুপুর 2টো, আর এখন আমি ওর জন্য একটু পায়েস রান্না করে নেব। আর রাতের বেলায় বাকি সব রান্না করব। এখন একটু পায়েসটা রান্না করে রেখে দেবো ফ্রিজে, কারণ কেউ ঠান্ডা পায়েস খেতে ভীষণ ভালোবাসে। তো এখন রান্না করে ফ্রিজে রেখে দেবো পায়েসটা। চলো পায়েসটা রান্না করা যাক। রান্না করে এসে দুধটাকে কেটে বসিয়ে দিলাম, পায়েস রান্না করব তার জন্য। আর আজকে যেহেতু ভাইয়ের বার্থডে, ভাইকে সবাই অনেক আশীর্বাদ করবে। ভাইয়ের বার্থডেটা গিয়েছিল 16 তারিখ আর আজকে হলো 18 তারিখ। দুদিন লেটে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কেননা আমি এডিট করার টাইমই পাইনি, তার জন্য একটুখানি লেট হয়ে গেছে। আমার একটুখানি লেট হলেও ভাবলাম না তোমাদের সাথে একটু শেয়ার করি ভাইয়ের বার্থডেতে কী করলাম আমি। তো যাই হোক, এখানে ভাইয়ের জন্য পায়েসটা মোটামুটি রান্না শেষ। তারপর আমি খেজুর আর কিশমিশ দিয়ে আর একটুখানি রেখে তারপর নামিয়ে নিয়েছিলাম পায়েসটা। আজকে ভাইয়ের বার্থডে, তো সেই আনন্দের মাঝখানে হয়ে গেল একটা নিরানন্দ ব্যাপার। তো ব্যাপারটা কি বলবো, তো ওইদিকে পায়েস তো রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমার দাদান সোনা পেয়ে গেল অনেক বড় ব্যথা, এখন ঘুমিয়ে আছে। কোথায় ব্যথাটা পেলো দেখাচ্ছি, এই পায়ে না, পায়ের নিচে ব্যথা পেলো। বড় যে পিনগুলো হয়, কাট মারছিল ছাদের উপরে, রেলিং বানানোর কাজ চলছে। ও গেল ছাদে গিয়ে কাঠের মধ্যে একটা পিন এভাবে ছিল, এটার মধ্যে পা ঢুকে গেল। ভাগ্যিস পায়ে জুতো ছিল, তার জন্য অল্প হয়েছে, না হলে যদি জুতোগুলো না থাকতো তাহলে আরো বেশি হতো। আমাদের তাড়াতাড়ি মাম্মা। চলো ভাইয়ের বার্থডের মেইন মেনু কি ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। অল্প একটুখানি তোমাদের দেখাতে পারলাম, কেননা রান্না করেছিলাম যেহেতু একা হাতে, তাই একা হাতে রান্না করে তারপর ভিডিও করার মতো সময় ছিল না, তার জন্য সব কিছু তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি আর এটা হলো মাটনটা। ভাই আমার মাটন খেতে অনেক ভালোবাসে, তো তার জন্য এখানে মাটন রান্না করেছি, চিকেন রান্না করেছি আর বিরিয়ানি করেছিলাম। বিরিয়ানিটা উঠাতেই ভুলে গেলাম। আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি। তারপর আর কি করলাম, আর হ্যাঁ, আর ডাল করেছিলাম আর করেছিলাম শীতল চাটনি। এই সিম্পল মেনুই ছিল, আর কিছু ছিল না তেমন, কেননা বললামই তো একা হাতে আর বেশি রান্না করার মতো সময় ছিল না। আর বাজার করে আস্তে আস্তেই আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। 8টার সময় আমি রান্না করতে গিয়েছিলাম, তো রাত 8টার সময় যতটা সম্ভব তাড়াতাড়ি করে আমি তারপর আবার এদিকে চলে আসলাম। তো এদিকেও আমি কেকটা সুন্দর করে সাজিয়ে দিলাম ভাইকে, আর ওকে তারপর ডাকলাম। ওকে আগে ডাকিনি, আগে সব কিছু সাজিয়ে তারপর ওকে ডেকেছিলাম। তো তারপর ও আসলো, আর আমার তাতান সোনা দেখো আগেই বসে গেল কেক কাটার জন্য, বলছে না মামুর না বার্থডে, ওর নাকি বার্থডে। তো এদিকে আমার হাজব্যান্ড মজা করে ওর কেকের উপর লিখে দিয়েছিল কর্মকার বাবু। তো আমাদের টাইটেল যেহেতু কর্মকার, তো ও লিখে দিয়েছিল কর্মকার বাবু। তো যাই হোক, মজা টজার পর তারপর ভাই চলে আসলো কেক কাটতে, আর ও বলছে এত সব। তো ও দেখে খুব খুশি হয়ে গিয়েছিল, বলছিল না মুখে কিন্তু বোঝা যাচ্ছিল। তো যাই হোক, তারপর দাদানকে নিয়ে দাদানের মামু বসে গেল কেক কাটতে। আর এখানে আমার দাদান সোনা তো খুব খুশি, কেক কাটবে, মামুকে ধরতে দিচ্ছিল না, বলছিল আমি একাই কাটবো। তারপর আমি বললাম না মামুর সাথে ধরে কাটো, তারপর মামুকে নিয়ে কেক কাটলো। আর খুব খুশি, আর ওর কিন্তু খুব লাভ হলো। বার্থডে ছিল মামুর, কিন্তু আশীর্বাদ সব পেল ও। তোমরা দেখতেই পাবে সবাই যখন ভাইকে আশীর্বাদ দিচ্ছিল, তখন ওকেও আশীর্বাদ দিল, কিন্তু না, ওর মামার আশীর্বাদ ওরও লাগবে। তো মামাকে যখন দিল টাকা, তখন ও মামার টাকাগুলো ও নিয়ে নিল, আর মামাই দিয়ে দিল যে না থাক, এগুলো দিয়ে তুই কিছু কিনে নিবে, আমার আর দরকার নেই। তো মামু
সব টাকা দিয়ে দিল তাতান সোনাকে। তো তাতান সোনা টাকা পেয়ে অনেক খুশি, তারপর তাতান সোনা আমাকে দিয়ে দিল। তো যাই হোক, এখানে ভাইকে মা, বাবু, তারপর আমার শাশুড়ি মা সবাই ওকে আশীর্বাদ করলো। তো তোমরাও সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করবে, ও যাতে আরও বড় হয়।